খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলন এবং প্রশাসনের সঙ্গে বিরোধ নতুন মাত্রা নিয়েছে। বিশেষ করে এনসিপি ও অন্যান্য ছাত্র সংগঠনের অভিযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসন শিক্ষার্থীদের দাবি বিশেষে অযথা বিলম্ব করছে এবং তাদের স্বার্থ উপেক্ষা করছে। আজ সকালে কুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রদের পক্ষ থেকে উপাচার্য ও প্রশাসনের পদত্যাগ দাবি করা হয়। আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যর্থতা এবং শিক্ষার্থীদের প্রতি অযত্নের কারণে কুয়েটের পরিবেশ আজ নাজুক। তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন বৈধ ও যুক্তিসঙ্গত দাবির প্রতি প্রশাসন তৎপর না হয়ে একগুঁয়ে অবস্থান নিয়েছে, যার ফলে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি কোনো সরাসরি মন্তব্য করা হয়নি, তবে প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, এমন পরিবেশে পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে চলা আন্দোলন ও উত্তেজনার কারণে শিক্ষার্থীদের মনোবল কমে যাচ্ছে এবং একাডেমিক কার্যক্রমও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রশাসনের দাবি, তারা সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে, তবে কিছু বিষয়ে সমঝোতা সম্ভব নয়। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা যতদিন পর্যন্ত তাদের দাবি পূর্ণ না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিস্থিতি এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি পরিস্থিতি দ্রুত শান্ত না হয় তবে এটি কুয়েটের একাডেমিক পরিবেশের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।